ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জানাবো যে 19তম নিবন্ধন সার্কুলারে কি কি পরিবর্তন হতে পারে, কোন কোন সিলেবাস পরিবর্তন হতে পারে এই বিষয়ে। প্রথম কথা হচ্ছে যে 19তম নিবন্ধন সার্কুলার আমি সম্ভাব্য বা আনুমানিক করে বলছি, এটা 100% কারেক্ট হবে সেটিও নয়, এবং এটা অনেক ভুল তথ্য থাকতে পারে, তবে অনেকটা এমন হতে পারে। এক নম্বর বিষয়টা যেটা আমার কাছে মনে হচ্ছে যে 0.25 যেটা ছিল সেটা হয়তো 0.50 হতে পারে কাটমার্ক। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই জটিল হয়ে যাবে পাশ করার জন্য। দুই নম্বর যে বিষয়টা দেখা যাচ্ছে অনেকের সিলেবাস পরিবর্তন হয়েছিল লিখিত, বিশেষ করে স্কুল লেভেলের। কলেজ লেভেলে তো খুব বেশি একটা আপনার পরিবর্তন হওয়ার প্রশ্নই আসে না, কলেজ লেভেলে হয়তো সেভাবে পরিবর্তন আসবে না। তবে স্কুল লেভেলের কেন পরিবর্তন হবে, কারণ হচ্ছে আমরা জানি 24 সালের সিলেবাস অনুযায়ী কিন্তু 24 সালের আপনার হচ্ছে নিবন্ধন পরীক্ষা হয়েছিল। তো 25 সালে যেহেতু আবার নতুন একটা সিলেবাস, নতুন একটা ক্যারিকুলাম এবং নতুন একটা সিস্টেমে পরীক্ষা পড়াশোনা হচ্ছে হাই স্কুল লেভেলে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সিলেবাস অনুযায়ী আবার নতুন সিলেবাস হচ্ছে পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। অর্থাৎ শর্টকাটে বলা যেতে পারে যে হাই স্কুলের লেভেলে সিলেবাসটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বই পরিবর্তন হয়েছে। যাদের বই পরিবর্তন হবে তাদের সিলেবাস পরিবর্তন হবে, খুবই কমন সেন্স। তাহলে এক নম্বর বিষয় 0.50 হচ্ছে কাটমার্ক অ্যাড হওয়ার সম্ভাবনা বেশি। দুই নম্বর হচ্ছে সিলেবাস পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি হাই স্কুল লেভেলে। তিন নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে আপনার যে আমরা যে গুঞ্জন সুজন শুনতেছি সেটা হচ্ছে প্রিলিতে আপনার দেখা যাচ্ছে 40 মার্কস পাস নাম্বার থাকবে, এটাই স্বাভাবিক। তবে লিখিত পাস করানোর ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো তারা একটা পথ অবলম্বন করতে পারে যে 100 জনের বিপরীতে 120 জন টেকাবে বা 130 জন টেকাবে, এমন টেকাইতে পারে। কারণ এবার দেখতেছি আমরা হিউজ পরিমাণ টিকেছে, অর্থাৎ ডাবল টিকেছে, যেটা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। তো 100 আপনার হচ্ছে কারণ ভাইবা তো খুব বেশি গুরুত্ব না, সেক্ষেত্রে রিটেনে খুব বেশি একটা টেকানোর চান্স খুবই কম। চার নাম্বার যে বিষয়টা যে যে সাবজেক্ট গুলো আসলে পদ শূন্য থাকে সেগুলো আসলে দেখা যাচ্ছে তাদের স্টুডেন্টই পাওয়া যায় না বা ক্যান্ডিডেট পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের জন্য পরীক্ষার যে প্রিলি যে সিস্টেম ইজি করেও কোনো লাভ হচ্ছে না। বিশেষ করে দেখা যাচ্ছে যে ভৌত বিজ্ঞান বা সহকারী মৌলিক কিংবা চারুকলা বা আর্ট না কি যেন আছে, ওই সাবজেক্ট গুলো যেগুলো আপনার 10,000 15,000 গুলো আপনার শিক্ষক নিতে চায় কিন্তু পদ ফাঁকা থাকে বা ক্যান্ডিডেট নেই বা ক্যান্ডিডেট পাস করে না, তো তাদের জন্য হয়তো কোনো বিকল্প ব্যবস্থা করতে পারে, আমার জানা নেই। তবে সে চান্স খুবই কম। জেনারেলি আলাদা করে কোশ্চেন প্যাটার্ন করে না, যদি আবার 5-0 করে তাহলে দেখা যাচ্ছে তাদের পাস করা আরো কষ্টকর হয়ে যাবে। আর যদি 2-5 থাকে তাদের জন্য আবারও এই সিস্টেম করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো প্রিলি পাস করে এবং রিটেন খাতা দেখতে এবং সেই রেজাল্ট দিতে অনেক দেরি হয়ে যায়। তো সেক্ষেত্রে তারা যদি বিকল্প ব্যবস্থা করে, সহকারী মৌলবী কিংবা যাদের আসলে হিউজ যে পদে হিউজ টিচার দরকার কিন্তু পাচ্ছে না, তাদের জন্য আলাদা কোশ্চেন প্যাটার্ন করবে কিনা সেটা সম্ভাবনা খুবই কম। করলে হয়তো বা আপনার হচ্ছে আগের যে কথাগুলো বললাম সেখান থেকে কিছু দিয়ে একটা আবার চেঞ্জ হতে পারে। সো এই তিনটা বেসিকলি হচ্ছে পরিবর্তন হওয়ার আমরা সম্ভাবনা দেখতেছি। চার নাম্বার যেটা আমরা জানি যে পরীক্ষার ফি যেটা আছে সেটা তো অবশ্যই কমে যাবে অটোমেটিকলি। সো এটা একটা কমন সেন্সের বিষয়। সো আশা আপাতত এই